বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা তার কাছে যেতে চাই। অভি, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিমানের ফ্লাইট চলাচলে কিছুটা অচলাবস্থা তৈরি হয়েছে, আমরা সেটি দেখলাম। এছাড়া কিছুক্ষণ আগে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সব মিলিয়ে কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে, কি চলছে সেখানে? শান্তা, শুরুতে আপনাকে পল কাপুরের তথ্যটি জানাই। তিনি এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে 8:30টায় তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে গিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি মার্কিন দূতাবাসের, ঢাকায় যে মার্কিন দূতাবাস আছে তার একটি বহর তাকে এখান থেকে রিসিভ করে নিয়ে যায় এবং তিনি বাংলাদেশে থাকবেন 3 দিন এবং এই 3 দিনে আসলে কি নিয়ে আলোচনা হবে এটি কিন্তু খোদ পররাষ্ট্রমন্ত্রীও খোলাসা করেননি। তবে মার্কিন দূতাবাসের যিনি মুখপাত্র রয়েছেন পূর্ণিমা রায়, তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা এবং যে বিজনেস গ্রুপগুলো আছে তাদের সঙ্গে তিনি বসবেন এবং বিশেষ করে রাজনৈতিক দল, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে বসবেন। এছাড়া তিনি কিন্তু বাংলাদেশে এই প্রথম আসলেন এবং বিএনপি সরকার গঠনের পরে প্রথম কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসলেন। তো বলা যায় যে গুরুত্বপূর্ণ একটি সফর এবং বাংলাদেশ সরকারও সেটিকে বেশ গুরুত্ব সহকারে দেখছে। তো কালকে আসলে কোন কোন সফরসূচি রয়েছে সেটি নিশ্চয়ই জেনে জানানো যাবে। তবে আরেকটি বিষয় আপনি যেটি বললেন যে মধ্যপ্রাচ্যে যে একটি উত্তেজনকর পরিস্থিতি তৈরি হচ্ছে, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি দেশের আকাশ সীমা কিন্তু বন্ধ রয়েছে এবং প্রায় 150 ফ্লাইট গেল 28 ফেব্রুয়ারি থেকে আজকে 3 মার্চ, এই 4 দিনে প্রায় 150-র বেশি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। আমরা যদি একটু দেখাই, এখানে যে ডিসপ্লে বোর্ড রয়েছে, এখানে আবুধাবি বাতিল করা হয়েছে, শারজা বাতিল রয়েছে, দুবাই বাতিল করা রয়েছে, কিন্তু অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে বেইজিং, কুয়াংচৌ, সিঙ্গাপুর, চায়না, এসব জায়গায় কিন্তু মানুষজন যাচ্ছেন। এখানে যে ভিড় দেখছি, আসলে এয়ারপোর্টে যে ভিড় দেখছি আজকে আমরা, এখানে কিন্তু মধ্যপ্রাচ্যের সেরকম কোনো যাত্রী নেই। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগই যাচ্ছেন সাউথ কোরিয়া, চায়না, অন্যান্য দেশে। যেহেতু 3-4 দিন আমরা গণমাধ্যমের কর্মীরা খবর জানাচ্ছি এবং যে ফ্লাইট যে বাতিল হয়েছে এটা মানুষজন অলরেডি জানেন যে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মানুষজন খবর দেখছে, জানছে, সচেতন হচ্ছে। এই জন্য ফ্লাইট এখানে এসে মানুষজন আর এখানে এসে দাঁড়িয়ে থাকছে না বা ভোগান্তির শিকার হচ্ছে না। মানুষজন ঘরে বসে খবর দেখছে এবং জানতে পারছে যে ফ্লাইট বাতিল। এর জন্য এয়ারপোর্টে আসলে সেরকম কোনো ভোগান্তি আজকে আমরা পাইনি।